আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বর্তমান আমার অবস্থান দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কোথায় অবস্থান করছি। তবুও বলতেছি আপনাদেরকে, আমি বর্তমান অবস্থান করতেছি রুহানীনগর ইজতেমা ময়দানে। তো রুহানীনগর ইজতেমার যত রকম কার্যক্রম রয়েছে আমি আপনাদেরকে সকল কার্যক্রম আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো দর্শক, প্রতি বছরের ন্যায় এবছরেও হতে যাচ্ছে আমাদের 11তম রুহানীনগর ইজতেমা। এই ইজতেমা মূলত জামিয়া কারিমিয়া রুহানিয়া মাদ্রাসার উদ্যোগে হয়ে থাকে। এই মাদ্রাসাটি 2012 সালে প্রতিষ্ঠিত হয়। মূলত 2024-এর এই ইজতেমাতে রয়েছে অনেক ভিন্নতা এবং নতুনত্ব কিছু। তো আমরা আপনাদেরকে সেসবই দেখাবো, যেসব আমাদের নতুন নতুন আয়োজন করা হয়েছে। এই 3 দিনব্যাপী ইজতেমায় অনেক আলেম ওলামারা আসে এবং খুব সুন্দর সুন্দর বয়ান করে যায়। তো দর্শক, আমরা বর্তমান অবস্থান করতেছি রুহানীনগর ইজতেমার যেসব দোকানপাট আছে, যেখানে দোকানপাট বসবে, আমরা সেই স্থানে অবস্থান করতেছি। তো আপনাদেরকে আমি দোকানপাটের কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোকানপাট প্রতি বছরের ন্যায় এবছরেও অনেক দোকানপাট এসেছে, অনেক দূর দূরান্ত থেকে দোকানপাট এসেছে এবং দোকানপাটগুলো সবগুলো আলাদা আলাদা গলিতে ভাগ করে দেওয়া রয়েছে। গত বছর যে ইজতেমাগুলো হয়েছে সাধারণত এরকম কোনো ভাগ করে দেওয়া হয়নি বা গলি করে দেওয়া হয়নি। এবছরে কিন্তু সেরকমটা করা হয়েছে, নতুন নতুন গলি যোগ করে দেওয়া হয়েছে। তো দর্শক, আমি আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি, আমাদের ইজতেমায় এবার বয়ান করবেন আলহাজ হজরত মাওলানা মাহমুদুল হোসেন অলিউল্লাহ পীর সাহেব হুজুর বরগুনা। হুজুর 3 দিনে থাকবেন ইনশাআল্লাহ। এবং প্রথম দিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুসলিম আলহাজ হজরত মাওলানা শামসুল হক যশোরী রানা মাস্তান। এবং দ্বিতীয় দিন প্রধান আলোচক হিসেবে থাকবেন হজরত মাওলানা মুফতি ইউনুস আহমেদ বরিশাল। তৃতীয় দিন প্রধান আলোচক হিসেবে থাকবেন হজরত মাওলানা মুফতি আল আমিন সাইফি সাহেব। এবং তৃতীয় দিনেই আমাদের বিশেষ মেহমান হিসেবে থাকবেন হজরত মাওলানা মুফতি সাইদ আহমেদ কোলরব ভাই। আমি বর্তমান অবস্থান করছি রুহানীনগর ইজতেমার মহিলা প্যান্ডেলে। মহিলা প্যান্ডেলের কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মহিলা প্যান্ডেলের কাজ এখনও চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রুহানীনগর ইজতেমার যত রকম কাজ আছে, মহিলা প্যান্ডেল বলেন পুরুষ প্যান্ডেল বলেন, সব রকমের কাজেই প্রায় আজকে শেষের দিকে আশা করা যাচ্ছে আজকেই মহিলা প্যান্ডেলের কাজ শেষ হবে ইনশাআল্লাহ। তো আমাদের যে শ্রমিক ভাইরা আছে তারাও কাজ করছেন, অনেক খাটছেন তারা। তো দর্শক, আমরা এই মুহূর্তে একজন শ্রমিক ভাইয়ের সঙ্গে কথা বলবো, যিনি আমাদের এই রুহানীনগর ইজতেমায় কাজ করছেন। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন আপনি? এই তো ভালো। ভাই, আপনারা তো এখানে কাজ করছেন বিগত কয়েকদিন থেকে আশা করছি। তো আপনাদের কাজ করে এখানে কেমন লাগছে? কাজ তো করে অনেক ভালোই লাগতেছে, আশা করি আবারও করব যদি বাঁচি থাকি। জি। তো আপনাদের এই কাজ আর কতক্ষণ সময় লাগবে, বা আজকে কি শেষ হবে নাকি আমরা আশা করতে পারি কালকে? আজকে অল ক্লিয়ার হবে না, তো কালকে আমরা ক্লিয়ার দেব। কালকে মানে সব শেষ হবে কালকে ইনশাল্লাহ? একবারে শেষ। তো ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক কাজ করেন আপনারা। তো দর্শক, আপনারা আমাদের ভাইদের কাছে শুনতে পারলেন যে তারা অনেক আনন্দের সাথে কাজ করছেন এবং কাজগুলো অনেক খুব তাড়াতাড়ি শেষ হবে ইনশাল্লাহ, আশা করা হচ্ছে কালকের মধ্যে শেষ হবে। তো দর্শক, আপনারা রেডি থাকেন রুহানীনগর ইজতেমায় আসার জন্য, সবার দাওয়াত থাকলো, সবাই আসবেন ইনশাআল্লাহ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন এবং রুহানীনগর ইজতেমাকে সবার মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন আসতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।